আমি লাভ উইথ ইউ। আপনি অমানুষ। একজন বাবার সামনে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা পাননি। আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ঘৃণা করি। আপনার এইসব টাকা পয়সা স্ট্যাটাস এগুলো দেখে অনেক মেয়ে আসতে পারে আপনার জীবনে, কিন্তু আমাকে আমার পরিবারের শিক্ষা দেয়নি। আপনি প্লিজ এখান থেকে চলে যান। স্যার হ্যালো স্যার, এখানে কি ক্লাস? এটা তো তোমার ক্লাস না, তোমার ক্লাস উপরে দোতলায়। শোন না, এই ভার্সিটিটা যে আয়ন ভাই আছে না, ওর দাদার জমিতে করা। ভাই যে বড় লোক, মানে কেমনে যে বলবো, ওর দাদারা এই জমিটা বলে দান করে দিচ্ছে। এই জমিদার হয়ে লাভ আছে? জানিস নাতি সারাদিন নেশা করে, আর 2 বছর থেকে তো সে ফেলই মারতে, সারাদিন লাফাঙ্গার মতো ঘুরে বেড়ায়। কোনো টেনশন করো না। আচ্ছা শোন, তোর বাবা কিন্তু তোর টেনশনে একেবারে অর্ধেক হয়ে যাচ্ছে। কোনো টেনশন করতে হবে না, আমি একদম ঠিকঠাক আছি, পড়াশোনাও ঠিকঠাক হচ্ছে। ধন্যবাদ। কাল আমাকে উপকার করার জন্য ধন্যবাদ। কি এটা? থ্যাংক ইউ গিফট। শুনুন, হালুয়া, ভেতরে আরেকটা জিনিস আছে, খুলে দেখুন। কারো দেওয়া থ্যাংক ইউ গিফট ফেলে যেতে হয় না। আমার দারোয়ানরে থাপ্পড় মারলেন কেন? কথা শুনেন না? ইরার বাসা উল্টা। ইরা কেডা? এই মাসে মেয়েটা আসছে, ওই মেয়েটা। হ্যাঁ, হাই। আসসালামু আলাইকুম। হালুয়া কোথায়? জি শেষ শেষ, মানে সিলেবাস শেষ। আমার একটা মহিলা হোস্টেল। উনি হচ্ছে আমাদের ক্যাম্পাসের একজন সিনিয়র, প্লাস উনি হচ্ছে আয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একমাত্র মালিকের ছেলে আয়ান চৌধুরী। চলো বের হও। মানে ওয়েলকাম ট্রিট। আমি হীরা মামনি যাও। বাট থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর হোয়াট? এই যে রাতে ঢাকা যে এত সুন্দর হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। তাই? তুই কি করলি? তুই কেমনে করলি? আয়ান ভাই তোর হোস্টেলে ঢুকছে, আবার তুই তোর রুমেও ঢুকতে দিছ, এর উপর আবার হালুয়াও বানায় খাওয়াইছো। কে কইছিল থ্যাংক ইউ গিফট দিতে? এই আয়ান চৌধুরীর তুই চিনোস? সারা রাত দিন ড্রাঙ্ক হয়ে পড়ে থাকে, 100টা গার্লফ্রেন্ড মেনটেন করে, এরকম একটা পার্সোনালিটি মানুষের তুই বাইরে গেছিস। তো মাথায় কাজ করতেছে না ভাই। আচ্ছা, একজনকে থ্যাংক ইউ গিফট দেওয়া কি অন্যায়? সে আমার উপকার করেছে, আমি তাকে গিফট দিচ্ছি। আমি কি জানতাম সে এত রাতে আমার হোস্টেলে চলে আসবে, তারপর হালুয়া খাওয়ার জন্য? ও তো জানে আমি কেন বের হয়েছি, কি হয়েছে ওখানে। আচ্ছা, তোরা যেটা বলতেছিস সেটা সত্যি হতে পারে, আমি সেটা ভুল বলতেছি না। সে তো আমার সাথে কোনো মিসবিহেভ করে নাই, আমাকে অসম্মানই করে নাই। আমার সাথে সে ঠিকঠাক ছিল। হ্যাঁ, আমি দেখলাম যে সে ড্রিঙ্কস করে এবং অন্যদের সাথে কি করেছে আমি জানি না, আমার ব্যাপারে তো সে ঠিক ছিল। সে যখন আমার সাথে করবে তখন আমি তাকে জাজ করব। আমার আর এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। বাসা থেকে কি উনি এসব খায়? হ্যাঁ। তো কেউ কিছু বলে না? কে কি বলবে, আমরা তো সবাই কর্মচারী। তো ওনার মা বাবা ভাই বোনেরা কিছু বলে না? আয়ান্সার তো একা, ভাই বোন কেউ নাই। আয়ান্সারের বাবা মারা যাওয়ার পর ওনারে কেউ ভালো মতো মানুষ করার চেষ্টা করে নাই। ম্যাডাম তো সবসময় ব্যস্ত থাকতো বিজনেস, পার্টি, পার্টনার নেয়া। আমি তো খুব কাছ থেকেই দেখছি স্কুলের সহপাঠীদের সাথে নেশা ভাঙ শুরু। সেই সময় যদি তারে কেউ মাথায় হাত দিয়ে তো বাবা এসব খাইস। ক্যান্সারের জীবনটা আজ অন্যরকম। ছোটবেলায় থেকে এই মারে খুব চাইতো, কিন্তু ম্যাডাম তো তারে সময় দিতে পারে নাই। আস্তে আস্তে সে খারাপ দিতে থাকে। আপামনি, আপনি কোথায় যাবেন? ড্রাইভারে বলেন, ড্রাইভার আপনার পৌঁছে দেব। উনি ক্যান ফেরা পর্যন্ত আমি একটু অপেক্ষা করতে পারি?
আপনি কি আয়ান স্যারের হালুয়া খাওয়াইছিলেন? হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। কিরে মা, কেমন আছিস? হ্যাঁ বাবা ভালো, তাহলে এখন রাখি, পরে ফোন দিব না। কই তুই? 2 দিন থেকে ওই ছেলেটার বাসায় পড়ে আছিস। দেখ, আমাকে নিয়ে টেনশন করিস না, আমি এখানে ঠিকঠাক আছি, আর যাই করছি আমি বুঝে করছি। তুমি এখানে? আপামনি তো 2 দিন ধরে আপনার দেখাশোনা করার লেগা। আপনি তো 2 দিন পরে উঠলেন, আমি কি করব বলেন? আপনার অবস্থা তখন এত খারাপ হয়েছিল যে আরেকটু দেরি করলে আপনাকে হসপিটালে নিয়ে যেতে হতো। এখন থেকে ছাইপাশ খাবেন না, আমি ফেলে দিচ্ছি, কোনদিনও খাবেন না। আমি আর আপনি একসাথে আকাশ দেখবো। আমি এখন যাই। ইরা, কি হয়েছে? সত্যি তোমাকে চাই, কিন্তু এভাবে না, আমার মতো করে। নিতু। রাইট? জি। ইরা কোথায়? এরা তো আজকে ভার্সিটি আসেনি। কেন? পরশুদিন থেকে তো ভার্সিটি অফ, তো এরা আজকে বাড়ি চলে গিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আমি আয়ান। এখানে কেন? ইরা কোথায়? আমি ইরার বাবা। বলো আমাকে। ইরাকে ডাকবেন একটু। এই ইরা! আমাকে বলো। ইরা! আমি লাভ উইথ ইউ ইরা, ভালোবাসি তোমাকে। চলো ইরা, আসো। আপনি মানুষ না, আপনি অমানুষ। একজন বাবার সামনে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা পাননি করতে। আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ঘৃণা। পয়সা, স্ট্যাটাস, এগুলো দেখে অনেক মেয়ে আসতে পারে আপনার জীবন, কিন্তু আমাকে আমার পরিবারের শিক্ষা দেয়। প্লিজ এখান থেকে চলে যান। যে পরিবার অহংকার করছো না, এক সাইড আমি কিনতে পারি লাখ লাখ পরিবার না। ভালোবাসছে তো আমি না, দিস দ্য ফার্স্ট টাইম। জি, কেমন আছো এটা? ভালো। আয়নের মা, মুখেই বা আপনাদের কাছে আমার ছেলের হয়ে ক্ষমা প্রার্থনা করব। আর যখন আমার ছেলেটিকে ওইরকম কাতর অবস্থায় দেখলাম আর পানির মধ্যে ভাসছে, আমার শান্তির জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। জিনিসই চাইতে এসেছি, উপহার হিসেবে চাইতে এসেছি, এবং আমি কথা দিচ্ছি যে ইরাকে খুব যত্নের সাথে আগলে রাখবো। আপনারা যদি অনুমতি দেন, অবশ্যই ইরার অনুমতিও সেখানে প্রয়োজন। আমি আর কোনো পথ যেন দেখতে পাচ্ছি না আমার ছেলেটিকে বাঁচাবার। তাই আপনাদের কাছে আমি ইরাকে প্রার্থনা করছি আমার ছেলের স্ত্রী রূপে। ভালো কি তুমি শুধু একাই বাসছো? আমি ভালোবাসি নাই, আমি শুধু আমার মতো করে চেয়েছি তোমাকে। তুমি কখনো বুঝতে চাওনি আমি তোমাকে কিভাবে চাই, তোমাকে বোঝাতেও পারিনি। বাঁচবো না তোমাকে ছাড়া, আই প্রমিস।